ব্যবসা তো ভালো না, ভালো হবে কি করে বলুন? লোকজন আসছে না, চারিদিকে বৃষ্টি। एकदम नहीं है, एकदम भी नहीं है। ব্যবসা তো খুবই খারাপ যাচ্ছে। এখানে সব ব্যবসায়ীদের একই রকম অবস্থা। দুর্গাপুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, তবে পুজোর আগে টানা বৃষ্টিতে শিলিগুড়িতে মাথায় হাত ব্যবসায়ীদের। শিলিগুড়ির বিধান মার্কেট থেকে শুরু করে সমস্ত মার্কেটে পুজোর কেনাকাটা করতে এই সময় দোকানে দোকানে ভিড় জমে। তবে গত দুদিন ধরে টানা বৃষ্টিতে বাজারের দৃশ্যটা একেবারেই অন্যরকম। বৃষ্টির জন্য বাজারে ক্রেতাদের দেখা নেই। উৎসবের মরশুমে এই আবহাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কাপড় ব্যবসায়ীদের। ভালো না, বললাম কি, সকাল থেকে এখনো বউনি হয়নি, এখন বেলা 2টো বাজে, সকাল 10টায় দোকান খুলেছি, এখনো বউনি হয়নি। কি হবে কে জানে, লোক না আসলে ব্যবসা হবে কোথা থেকে? আশা কি আর রাখবো, আশা তো ভালোই রাখি, কিন্তু হবে কতটা ওটাই ব্যাপার। এদিকে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্গাপুজোতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস, যে কারণে চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা জানান, এবছর বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার উপর বৃষ্টিতে ক্রেতাদের দেখা নেই। পাহাড়ে ধসের জেরে বিভিন্ন রাস্তা বন্ধ, বাইরে থেকেও ক্রেতারা আসছেন না। তবে বৃষ্টি কমলে ভালো বাজার হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। অন্যান্য বছরের তুলনায় এবার খুবই খারাপ অবস্থা ব্যবসা বাণিজ্যের, সবারই, আমার একা না, এখানে সব ব্যবসায়ীদের একই রকম অবস্থা। তবে আমরা একটু আশা রাখছি আগামী দিনে যাতে আরও ভালো হয়, ওয়েদারও ভালো হইলে কাস্টমার আসবে, সেই আশায় আমরা থাকছি। এবং আমরা যাতে কাস্টমার প্রতিবার ভালো জিনিস কিনতে পারে, আমরা সেরকমও সমস্ত মালপত্র নিয়ে এসেছি, জোগাড় নিয়ে এসেছি, তাদের পছন্দসই মতো আমরা এখানে মাল রেখেছি। তারা আসলে হয়তো তাদের খুশি হবে, ভালো লাগবে মাল পারচেস করতে। এবার নতুনত্ব মাল অনেক এসছে, হ্যাঁ। আর প্রতিটা ব্যবসায়ী একটা আশায় আছে, সবাই আসলে যেন তারা মালটা ঠিক মতো পায় এবং ভালো যেন তারা যেন খুশি হয়ে মাল কিনতে পারে, সেই ব্যবস্থা সবাই আমরা এখানে ব্যবসায়ীরা করেছি। তাতে আমরা এখনো পুজোর আসতে এখনো কিছুদিন বাকি আছে, সেই বাকি দিনগুলো যারা ক্রেতারা যারা ঠিক মতো এখানে কেনাকাটি করতে পারে। বৃষ্টি মানে এবার প্রচণ্ড অসুবিধা করেছে আমাদের, এবং বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন বাইরের থেকে প্রচুর লোক আসে এখানে মাল ক্রয় করতে, তারা এবার আসতে পারছে না। বৃষ্টি ভীষণ আমাদের একটা বাধা সৃষ্টি করছে, এবং কাস্টমারও মানে তাদেরও অসুবিধা হচ্ছে আসতে এখানে ক্রয় করার জন্য। बहुत मुश्किल हो रहा है अभी तो। अभी ऐसे बारिश चलते रहेगा तो मतलब बहुत 10% बिजनेस आ गया अभी। पहाड़ का रास्ता भी काफ़ी ख़राब है, पहाड़ से भी कोई कस्टमर्स नहीं आ रहा है, ना लोकल कस्टमर्स आ रहा है। और बारिश में तो फिर सब वो ऑनलाइन ही प्रेफर करेगा ना, सब लोकल वेंडर्स को तो बहुत इफेक्ट पड़ जाएगा। ये एकदम नहीं है, एकदम भी नहीं है अभी तक तो। मतलब क्या ही बोलें उसके बारे में, तो काफ़ी ख़राब ही है अभी ताल। ব্যবসা তো খুবই খারাপ যাচ্ছে, কবে ঠিক হবে নিজেরাও বলতে পারবো না। বাইরের লোক আসছে না, আমরা বসে আছি, আশা নিয়ে আসছি যদি বাইরের লোক আসে তাহলে ব্যবসা হবে, তাহলে বসে থাকতে হবে। এখন পর্যন্ত কিছু বোঝাই যাচ্ছে না যে কী হবে। দেশের পরিস্থিতিও ভালো না, প্লাস ব্যবসা তো টোটালি বন্ধ হয়ে গেছে। অনলাইনে শেষ করে দিচ্ছে আমাদেরকে, সবাই অনলাইন নিচ্ছে, ঘরে বসে বসে মাল ডেলিভারি পাচ্ছে, আমাদের এখানে কে আসবে? ব্যবসা তো ভালো না, ভালো হবে কি করে বলুন? লোকজন আসছে না, চারিদিকে বৃষ্টি, হ্যাঁ, রাস্তাঘাট সব ধস ফস, পাহাড়ে। এখনো তো হিসাব করিনি, খাতা কলম দিয়ে বসিনি যে কি লোকসান কি। হ্যাঁ, দেখা যাক আগামী দিনে কি হয়। আশা তো শেষ নেই, আশা তো করছি হয়তো আগামী দিনে হবে। পুজোর এখনো 10-12 দিন বাকি। তো
বাজার মোটামুটি ওই যা উঠেছিল, কিন্তু বৃষ্টির জন্য টোটালটাই ডাউন হয়ে যাচ্ছে। এখন আজকে 3 দিন হলো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে পরে আশা আছে যে বাজার উঠবে। এখন সব ভগবানের আছে, এখন মা যতদূর নিয়ে যাবে ততদূর। তেমন একটা ভালো না, কিন্তু বৃষ্টির জন্য আরও অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। এই হলো তো কন্টিনিউ হয়ে যাচ্ছে, যার জন্য বাজারে তো অনেক এফেক্ট পড়েছে। বাইরে কোনো কাস্টমার আসতে পারছে না, এমনকি লোকালও কোনো কাস্টমার আসতে পারছে না। আর সবাই তো মানে বাঙালির সব থেকে বড়ো উৎসব এটা, সবাই এই উৎসবের অপেক্ষায় আমরা এক বছর করে থাকি। তো আজ এই বৃষ্টিতে তো খুবই এফেক্ট করছে। আমাদের হোলসেল ব্যবসা করি আমরা, তো আমাদের থেকে যারা আপাতত মাল নিয়ে যাচ্ছে তারাও বেচতে পারছে না, যারা ফেরিওয়ালাদের যারা ফেরি করে বেচে তারাও বাইরে বৃষ্টির জন্য ফেরি করতে পারছে না, তার জন্য ব্যবসায় খুবই বড় একটা এফেক্ট পড়েছে। এবার কী বলি বলছি, এই বছর প্রত্যেক বছর তো আশার প্রত্যাশা থাকে যে পুজোর ব্যবসা ভালো হবে, কিন্তু লকডাউনের পর থেকে ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু এই বছর স্থিতিশীলই ছিল, ঠিকঠাকই ছিল, কিন্তু বৃষ্টি হয়ে একটু কমে গেছে। আশা আছে বৃষ্টি কমে গেলে মোটামুটি আর্থিকের দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে এবার অনলাইন তারপর জায়গায় জায়গায় শপিং মল হয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, কিন্তু একটা আশা আছে, বিশ্বাস আছে যে আমাদের কাছে কাস্টমার আসবে। ঠিক আছে, বৃষ্টির তো প্রভাব পড়ছে, দেখছেন আপনি মার্কেটে ঘুরছেন, আপনি ঠিক বুঝতে পারছেন যে এই বছর বৃষ্টিতে মানুষজন আসছে না। ঠিক আছে, রাস্তাঘাটে জঞ্জাল, গাড়ি ঠিক মতো আসতে পারছে না। ঠিক আছে, এই নিয়ে একটা সমস্যার মধ্যে আছি আমরা। সারা বছর তো যেমন তেমন, কিন্তু দুর্গাপুজোর আগে আগে ক্রেতাদের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন বিভিন্ন কাপড় ব্যবসায়ীরা। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে তাদের বাজার চলছে একেবারেই মন্দা, তেমনটা কিন্তু জানালেন আমাদের শিলিগুড়ি হংকং মার্কেটের কাপড় ব্যবসায়ীরা। শিলিগুড়ি থেকে সৌভিক শাহর রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।